গ্রামবাসী মিলে এই খেলাটি পরিচালনা করছে 8 দলীয় হাডুডু প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বড় দিক হলো এই মানুষগুলো কখনো এইভাবে খেলা দেখে নাই। বিশাল একটা পুকুর, মাঝখানে তার স্টেজ এবং খেলার মাঠ তৈরি করেছে। এটাও একটা চমৎকার মাঠ। সেই মাঠে প্লেয়াররা নৌকা করে যাবে এবং সেই নৌকা গিয়ে সেখানে খেলা পরিচালনা করবে। এটাই তো একটা বড় নতুন দিগন্ত সৃষ্টি করেছে এবং নতুন একটা মানে এই এলাকার প্রথম এই প্রক্রিয়ায় আমার মনে হয় বাংলাদেশে এরকম কোনো খেলা হয়েছে কিনা জানি না। আমার প্রিয় নেতা রবিউল চেয়ারম্যান দীর্ঘদিন ইন্ডিয়া থাকার কারণে আমার মনে হয় ইন্ডিয়ান কোনো প্রভিন্সে পালাই থাকতো। একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক কেস, যে কেসে আমাকে 70 বছর কেস সাজা দেওয়া হয়েছিল, একই কেসে সে আসামি ছিল, সে এই কেসের সাথে জড়িত ছিল না। অজ্ঞাতনামার আসামি হিসাবে তাকেও 18 বছর সাজা দেওয়া হয়েছিল পালানো অবস্থায়। ইন্ডিয়ার কোন এক খেলায় সে দেখে আজকে বাংলাদেশে এই চমৎকার খেলাটি এবং সেটা ড্রাম দিয়ে, কলার ভেড়া দিয়ে, মাটি দিয়ে এই ক্রিজ তৈরি করে, মাঠ তৈরি করে সেই মাঠের খেলা, একটা চমৎকার খেলা, একটা সুন্দর খেলা। কলরোয়ার ইতিহাসে, সাতক্ষীরার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে নতুন সৃষ্টি করলো। খেলাধুলা, ক্রীড়া, সংস্কৃতি, ফুটবল, হাডুডু, কাবাডি এবং নৌকা বাইচ। আমরা গ্রাম বাংলায় 5 তারিখের পরে আমাদের এলাকায় এটা একটা ব্যাপক চলছে এবং এমনিভাবে গত কয়েকদিন আগে তালাতে প্রায় 70,000 লোক হয়েছিল। কলরোয়া ফুটবল মাঠের খেলায় ওরম লোক হয়েছিল। আজকের এই যুগীখালী ইউনিয়ন FWBর সামনে এবং এই পুকুরে, বিশাল পুকুর, তার মধ্যে এই পুকুরে প্রায় 20,000 লোকের সমাগম হয়ে এটা অনন্য দৃষ্টান্ত স্থাপন